ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা ছিল পারিবারিক জীবনে নিজে দাওয়াত গ্রহণের পরে নিজের পরিবারকে তাওহীদের দাওয়াত দেওয়া, নিজের সমাজের মানুষকে তাওহীদের দাওয়াত দেওয়া, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে তাওহীদের দাওয়াত দেওয়া। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম পদে পদে বাধাগ্রস্ত হয়েছিলেন, কিন্তু তিনি কখনো বাধাগ্রস্ত হওয়ার পরেও ইব্রাহিম আলাইহিস সালাম কখনো থেমে যায়নি, বরং তার ধারা অব্যাহত রেখেছেন। আমরা অনেক সময় তাওহীদের দাওয়াত দিতে গিয়ে সহিহ আকীদা গ্রহণ করার পরে এই সহিহ আকীদার মানহাজের দাওয়াত দিতে গিয়ে বাধাগ্রস্ত হয়ে আমরা দেখা যায় অনেক সময় পিছনে চলে আসি। আমাদের এখান থেকে শিক্ষা অর্জন করতে হবে, যত বাধাগ্রস্ত হতে হবে তত আরো দূর এগিয়ে যেতে হবে দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য। মনে থাকবে ইনশাআল্লাহ এই ইব্রাহিমী চেতনা আমাদের আজকে এখান থেকে নিয়ে যেতে হবে। আমরা শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কুরবানির ইতিহাস নিব, কিন্তু আমরা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে তাওহীদের ইতিহাস নিব না, এটা কি হতে পারে? ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির ইতিহাসটাও তো তাওহীদ কেন্দ্রিক, বুঝেন না মনে হয়? ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির ইতিহাসটাও তো আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার কথা বুঝতে পেরেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কেমন পিতা ছিলেন, তার স্ত্রী কেমন ছিলেন, আর কেমন সন্তান পেয়েছিলেন, সংক্ষিপ্ত আকারে যদি আমি বলি, ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে তো বললাম যে তিনি তাওহীদের দাওয়াতের ব্যাপারে কতটুকু অগ্রগামী ছিলেন এবং আল্লাহর নির্দেশ, আল্লাহর ফাইসালা, আল্লাহর নির্দেশ যাতে করে অমান্য না হয় তিনি পদে পদে বহু পরীক্ষা দিয়েছেন। আপনারা ইব্রাহিম আলাইহিস সালামের এই পরীক্ষার ইতিহাসগুলো বহু জানেন। বর্তমান যেখানে কাবা শরীফ এবং জমজম কূপ আপনারা জানেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তুমি তোমার স্ত্রী আর সন্তানকে রেখে আসো। দূর পথ পাড়ি দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আদরের স্ত্রী আর আদরের সন্তানকে বর্তমান যেখানে কাবা শরীফ জমজম এখানে ইব্রাহিম আলাইহিস সালাম রেখে চলে আসতেছেন। এখন তো অনেক লোকের সমাগম দেখছেন আপনারা, কিন্তু তৎকালীন সময়ে সেখানে কোনো লোকজন নাই, খাদ্য নাই, পানীয় নাই, বাসস্থান নাই, কিচ্ছু নাই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে রেখে আসতে বলেছেন আল্লাহ, আর ইব্রাহিম আলাইহিস সালাম রেখে আসছেন আদরের ছোট্ট বাচ্চা আর স্ত্রীকে রেখে চলে আসছে, সেখানে কিচ্ছু নাই। ইব্রাহিম আলাইহিস সালাম রেখে আসে আর পিছন দিক থেকে স্ত্রী জিজ্ঞাসা করে, ইব্রাহিম এটা কি আল্লাহর নির্দেশ? তাহলে স্ত্রীরও কেমন ত্যাগ, কেমন চিন্তা যে আমার স্বামী আমাকে আল্লাহর নির্দেশ ছাড়া এখানে রেখে যেতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী আপনার স্ত্রীর মতো এভাবে বলে নাই, যদি বছরে একদিন শাড়ি কিনে দিতে না পারেন তো আপনার স্ত্রী বলে শুধু আমি বলে তোমার সংসার করতেছে, আর কে হলে করতো না, বলে না এভাবে? এরকম সমস্যা কিন্তু বহু পরিবারে আছে। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বললেন যে ইব্রাহিম আপনি যে আমাদের এখানে রেখে যাচ্ছেন এটা কি আল্লাহর নির্দেশ? প্রশ্ন করা বুঝতে হবে আমাদের। পরিবার, সংসার রাসূলের সুন্নাহ পদ্ধতিতে বাস্তবায়নের জন্য ইতিহাসগুলো আমাদের মাঝে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে তাকালে মায়া হবে, তিনি পিছনে তাকাচ্ছেন না, সামনের দিকে তাকিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে তাকিয়ে বলছেন, হাতটা উঁচু করে বলছেন এটা হলো আল্লাহর নির্দেশ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যেই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এটা আল্লাহ